গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে, সুস্থ আছে। তো সকালেই বেরিয়ে পড়েছি, দেখুন একটা ক্লাসে। এত কুয়াশা, মানে এটা কিন্তু খুব সকাল নয়, ওই মোটামুটি 7টা বাজে, তখনও কুয়াশা কিন্তু কেটে ওঠেনি। প্রচণ্ড, এটা আমাদের বাঁকুড়া রাজগ্রামের ব্রিজ। তো কিছু দেখাই যাচ্ছিল না, এত ঘন অন্ধকারের মতো যেন হয়ে গেছে, এত কুয়াশা, ঘন কুয়াশা। এখানে তো কিছু মানুষ গাড়ি চালাচ্ছে, দাঁড়িয়ে পড়ছে, আবার চালাচ্ছে। আমিও ঠিক এমনইভাবে গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম, আবার ওখান থেকে বাড়িও পৌঁছে গেছিলাম। বাড়ি এসে দেখলাম একটু রোদ দিয়েছে, চলো একটা ভয়েস টেক দেবার ছিল দুর্গাপুরে, তো সেখানে দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর কি বলবো, আমাদের কাজগুলো তো এরকম, হঠাৎ করে এখানে যাওয়ার মন গেছে, যেতে হবে, সেখানে কিন্তু যাচ্ছি যে মন গেছে মানে ঘুরতে, এমনটা নয়, কাজ পারপাসেই যাব। আর নচেত দেখুন, এই হঠাৎ করে যদি মনে না হয়, তাহলে সেই কাজগুলো কিন্তু বাকিই থেকে যায়, হয়ে ওঠে না। তো দুর্গাপুর বেরিয়েছি, তখন একটু রোদটা বেশ ভালোই দিয়েছিল, মোটামুটি প্রায় 11টা বাজে। সেখানে এক দাদার আর কি নতুন স্টুডিওটা, তো সেই স্টুডিওতে গেলাম। তো যেতে যেতে আমাদের তো বেলাতোড়ে একবার তো আমাদের ওখানে দাঁড়াতেই হয়, যে একবার চা না খেলে তো হয়ই না। ধরুন লালুদার দোকানে তো একবার চা খেতেই হবে। তো সেখানে দাঁড়িয়েও আমি দেখুন কিছুক্ষণ ভিডিও করে নিলাম। এটা তো একটা, বুঝতেই পারছেন, মেয়েদের একটা পার্ট তো থাকেই, যে ভিডিও করতে হবে, ব্লগ তো বানাতে হবে, তো কিছু তো একটা ইস্যু চাই, সেটাই আর কি। তো যাই হোক, এখানে লালুদার দোকানের নেচা তো বিখ্যাত নেচা, সে কি বিশাল সাইজ দেখুন নেচার। তো আমি একটু রোডের ভিডিওটাও তুলে নিলাম। ওখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ ধরে মালাই চা খেলাম, তারপরে আবার এই যে বেরিয়ে পড়লাম। তো যে বিষয়টা নিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে একটা, মানে নতুন অ্যালবাম তৈরি হবে, এটা একটা আইটেম সং হবে, যেটা আমাদের গানটা লিখেছেন শ্রদ্ধেয় প্রান্তিক পাত্র দাদা, আমার এক স্টুডেন্ট নীলাঞ্জন পাত্র, তার বাবা। তো গানটি ভীষণ সুন্দর লিখেছেন, শ্যুটটি আমি নিজেই করেছি। তো সেই আইটেম সংটা আপনাদেরকে একটু অপেক্ষায় থাকতে হবে আর কি। এখনও গানটা তো রিলিজ হতে মোটামুটি 1 মাসের মতো লেগেই যাবে, কারণ ভিডিওর ব্যাপার আছে। আর আমার তো যা সময়ের অভাব চলে, আবার এখন শীতকাল, এমনিতেই তো দিন দেখতে দেখতেই পেরিয়ে যাচ্ছে, টাইমটা কিছুই বুঝতে পারছি না, সকাল সন্ধে কখন হচ্ছে। কাজের মধ্যে এমন থাকি যে এবার ধরুন আমাকে তো সেই 8টার মধ্যে কাজ শেষ করতে হয়, কারণ গলার ব্যাপার, যেহেতু বেশি রাত্রি পর্যন্ত বাইরে ঠান্ডায় গাড়ি চালাতে পারছি না। তো এত ঠান্ডা লাগে, মানে কি বলবো, আমার এমনিতেই আমি একটু শীত কাতুরে। তো যাই হোক, গল্প করতে করতে দেখুন পৌঁছেও গেলাম, ঠিক দাদার বাড়ির সামনে এসে উপস্থিত, ঢুকেও গেলাম। এই যে দাদা, ইনি হচ্ছেন আমাদের রেকর্ডিস্ট এবং কম্পোজার, দুটোই বলতে পারেন। তো ভীষণ গুণী মানুষ একজন, উনি আমাকে বোঝাচ্ছিলেন। যদিও আমাকে আগে কিন্তু কোনো স্ক্রিপ্ট দেওয়া ছিল না, সেদিনে প্রথম মানে কথা বলতে গেছি, দেখা করতে গেছি, বলেছিল যে আজকেই টেক দিয়ে দেবে, তো দিয়ে দেবে। আমি বলেছিলাম দেবো না। তো হঠাৎ করে ওখানে যে মোটামুটি রেডি হয়ে গেল, একটা টেক দিয়ে এলাম, যাতে ট্র্যাকটা রেডি করতে পারেন উনি। তো সেই হিসাবে আর কি আমি ভেতরে গান করছিলাম, তো তখন দেখছি আমার হাজব্যান্ড আর কি একটা শ্যুট করেছিল আর কি, তো সেটাও আমি আবার তুলে ধরলাম। যাই হোক, এইভাবেই তো জীবনটা পেরিয়ে যাচ্ছে আর কি। এর আগেও আমার বেশ কিছু গান আর কি রেডি হয়ে আছে, আমার সময়ের জন্য ভিডিও এখনও বানানো হচ্ছে না, আপনাদের সামনে তুলে ধরতেও পারছি না। তো এই যে এই গানটা হচ্ছে, এটা একটু মানে রিদিমিক সং আর কি, আইটেম সং বললামই তো। তো আশা করছি আপনাদের 5 জনের আশীর্বাদে এবং ভালোবাসায় গানটা হয়তো হিট করবে, এরকমই একটা। এখন আমি ধরুন যেদিন আমি ভয়েস টেকটা দিচ্ছিলাম, সেদিনে আমার গানটা তো আমি একটা মেট্রোডামে জাস্ট করে এসেছিলাম। এরপর আপনাদের কাছে আমি যখন আমি এই ভয়েসটা দিচ্ছি ব্লগে, আমার কিন্তু আজকে সকালে দেখছি গানটা আমাকে দাদা মোটামুটি ট্র্যাকটা বানিয়ে পাঠিয়ে দিয়েছে, এবং ট্র্যাকটা শোনার পর মনে হলো ভীষণ ভালো লেগেছে। আর দুদিনে ট্র্যাকটা পেয়ে যাব আমি, এটাও আমি আশা করিনি, এবং ভালোই বানিয়েছে। কিছু কিছু জায়গা যেগুলো আমাদের প্রবলেম আছে, দাদা নিজেই বললো 25% হয়েছে, তো বাকিটা আমি কিছুদিনের মধ্যে সেরে দেবো। যাই হোক, তো আমাদের রাত্রিবেলায় একটা গাড়ি কিনতে যাওয়ার কথা ছিল, সেজন্য তাড়াতাড়ি আসার একটা ব্যাপারও ছিল। আসার সময় দুর্গাপুর স্টেশনে একটু দাঁড়িয়েছিলাম, তো সেখানে দেখা হয়ে গেল দিবাকর আর এই মালার সাথে। উপরে ভাড়া থাকতো আর কি, পেইং গেস্ট আর কি।
তো আমাকে ভীষণ মানে আর কি, মিস মিস বলে এরা সবাই। তো এরা কিন্তু খুব আমাকে ভালোবাসে, অন্তর থেকেই ভালোবাসে। কিছু কিছু সম্পর্ক জন্ম থেকে তো তৈরি হয় না, তো পরেও যে সম্পর্কগুলো হয়, কে বলল রিলেশন ঠিকঠাক থাকে না? মনে রাখতে হবে যে এরা আমার নিজের, এই মনে করতে হবে, তবেই নিশ্চয়ই রয়ে যায়। এই যে দেখুন, বলুন, এই অবলা প্রাণীগুলো কি নাই আমাদেরকে ভালোবাসে, যেখানেই দাঁড়ায় যেখানেই যায় এরা কি যে বুঝতে পারি যাই না, শুকে শুকে ঠিক চলে আসবে কাছে, আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে আসবেই। এগুলোই তো ভালোবাসা, বলুন।